মাগুরার শ্রীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মাগুরার শ্রীপুরে ৩ দিনব্যাপী জাতীয় মৎস্যপক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, শান্তি প্রতীক শ্বেতকপট অবমুক্তকরণ, আলোচনা সভা, মৎস্য চাষী ও সফল উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ এবং উন্মুক্ত জলাশয়ে দেশীয় জাতের পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। বর্ণাঢ্য র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক ও শ্রীপুর উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা AZM তৌহিদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন খানের অনুপস্থিতিতে তার প্রতিনিধি শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ারদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মামুন খান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মৎস্য চাষী পরেশ বিশ্বাস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদিন, প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহুরুল লস্কর, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য রায়হান রিঙ্কু সহ সকল কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, মৎস্যজীবী সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে সারঙ্গদিয়া গোহাট সংলগ্ন কুমার নদের উন্মুক্ত জলাশয়ে দেশীয় জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়। যে মাছের খাদ্যের দামটা দিন দিন বাড়তেছে, কিন্তু খাদ্যের মাছের খাবারের যে গুণগত মান সেটা আবার দিন দিন কমে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের নজরদারি করা দরকার। এর পাশাপাশি যেটা আমাদের আসল ভাই যেটা বললেন যে কারেন্ট জাল এবং চায়না দৌড়ি জাল, এই দুটো জালের যে বিশেষ করে বর্ষাকালে আমরা দেখি যে খাল, বিল, ডোবা বিভিন্ন জায়গায় আপনি দেখি যে চায়না দৌড়ে জাল এবং কারেন্ট জালে একেবারে ভরে যায় ছোট ছোট মাছ। এই কিন্তু আপনার চায়না দৌড়ে জাল, কারেন্ট জালের মধ্যে আটকে যায় এবং আমাদের যে মৎস্য প্রজাতি, এই জলজ প্রজাতি, এটা কিন্তু যে মারাত্মক একটা ক্ষতি হয়। তো আমরা বিভিন্ন জায়গা থেকে যখন কোনো অভিযোগ পাই বা আমাদের চোখের সামনে যখন পড়ে, বিভিন্ন হাট বাজার গুলোতে সাপ্তাহিক বিভিন্ন হাটে যখন এই আমাদের নিয়মিত বিভিন্ন অভিযান নজরদারি তদারকি থাকে,